নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই সিনেমা রিক্যাপসের নতুন একটি এপিসোডে। আজ আমরা আলোচনা করব 2017 সালের এককে নিয়ে, যেটি একটি সত্য ঘটনাকে অবলম্বন করে বানানো হয়েছে। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় সালিয়া নামে একজন ব্যক্তি একটি রেস্টুরেন্টে তার ইন্টার্নশিপ করছে। কাজ থেকে ফেরার পর সালিয়া তার বাড়ির লোকের জন্য একটি ফ্যান্সি ডিনার তৈরি করে। এটি সালেয়ার প্রিয় হবি ছিল। কিছুদিন পর থেকে সে তার দৃষ্টিশক্তি হারাতে থাকে। খুলে যাওয়ার পর তার এই সমস্যা আরও বেড়ে যায়। সালেয়া তারপর ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাদের খারাপ সংবাদ দেয় এবং সে তাদের বলে যে সালেয়ার চোখে একটি রোগ আছে এবং এটি খুব শীঘ্রই অপারেশন করাতে হবে। তারপর সালেহার চোখের অপারেশন সাকসেসফুলি হয়ে যায়, কিন্তু সে তার 90% দৃষ্টিশক্তি অলরেডি হারিয়ে ফেলেছিল। তার বোন তাকে কথা দেয় যে সে তাকে সবকিছুতে সাহায্য করবে। ওদের স্কুলে ভর্তি করার প্রস্তাব দেয়, কিন্তু সালেহা এতে রাজি হয় না, কারণ সালেহা ছোট থেকেই হোটেল বিজনেসে আগ্রহী ছিল। সালেহার তার দুর্বল দৃষ্টিশক্তির কারণে স্কুলে লেখাপড়া করতে খুবই সমস্যা হচ্ছিল, কিন্তু তার শিক্ষক খুবই ভালো থাকায় তাকে কিছু বলেনি। বাড়িতে সালেহা ফাইনাল পরীক্ষায় পাশ করার জন্য খুবই কঠোর পরিশ্রম করতে থাকে এবং খুব তাড়াতাড়ি সে তার ফাইনাল এক্সামে পাশ করে যায় এবং একটি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেয়ে যায়। সালেহা তার রেজাল্ট তার বাবাকে দেখালে তার বাবা খুব একটা খুশি হয় না। এতে সালেহা দুঃখ পায় এবং উপরে চলে যায়। তারপর সালেহা বড় বড় 5 স্টার হোটেলে তার রেজিউমে পাঠাতে থাকে একটি জবের সন্ধানের জন্য, কিন্তু সালেহা সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছিল, কারণ কেউই একটা অন্ধ লোককে কাজে রাখতে চাইছিল না। কিন্তু সালেহা এত তাড়াতাড়ি হার মানে না। সে তার দুর্বল দৃষ্টিশক্তির ব্যাপারটা তার রেজিউমে থেকে সরিয়ে দেয় এবং মিউনিক নামে একটি 5 স্টার হোটেলে তার রেজিউমেটা পাঠিয়ে দেয়। তারপর তার বোন তাকে সাহায্য করে তার পরবর্তী ইন্টারভিউতে তৈরি হওয়ার জন্য। সালেহা তার বোনের সাথে এমনভাবে ট্রেন হয় যাতে কেউ জানতেই না পারে যে সালেহা অন্ধ, এবং সে এটা লুকানো খুব তাড়াতাড়ি শিখে যায়। পরের দিন সালেহার মা এবং বোন তাকে ইন্টারভিউয়ে নিয়ে যায় এবং তারা তাকে মনোবল দেয় এবং এটাও বলে যে তারা তাকে খুব ভালোবাসে। সালেহার পক্ষে একটা জনবহুল জায়গায় চলাফেরা করা খুবই সমস্যাজনক। সালেহা সেই হোটেলে ঢোকার পর সবকিছুর সঙ্গে ধাক্কা খাচ্ছিল। তারপর হোটেলের ম্যানেজার সালেহাকে হোটেল দেখানো শুরু করে। তখনই ম্যাক্স শোরার বলে আরেকজন সেখানে আসে, যে ইন্টারভিউটার জন্য 1 ঘন্টা লেট ছিল। ম্যাক্স তারপর বাহানা দেয় যে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল এবং সালেহা তাকে বাঁচানোর জন্য তার এই কথার সমর্থন করে। সালেহা সেই হোটেলের ম্যানেজারকে বলে এরকম একটা 5 স্টার হোটেলে কাজ করা তার ছোটবেলাকারই স্বপ্ন ছিল যখন সে 14 বছর বয়সী। সেই হোটেলের ম্যানেজার তাদেরকে সেই হোটেলের শেফের সঙ্গে দেখা করায়, যে একজন খুবই দক্ষ শেফ ছিল। মিস্টার ক্লাইন্সমেট এই রেস্টুরেন্টটা চালান এবং যিনি স্টাফেদের ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিলেন। যখন হোটেলের ম্যানেজার মিস্টার ক্লাইন্সমেন্টের সঙ্গে কথা বলতে যান, তখন ম্যাক্স সালেহাকে তার এরকম আজব দৃষ্টিভঙ্গির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু উত্তরে সালেহা ম্যাক্সকে এই হোটেলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দেয় এবং ইন্টারভিউয়ে ম্যাক্স সেই তথ্য বলে মিস্টার ক্লাইন্সম্যানকে ইমপ্রেস করে দেন এবং সেই হোটেলের ম্যানেজারের সঙ্গে সালেহার আলাদাভাবে ইন্টারভিউ হয় এবং হোটেলের ম্যানেজার সালেহাকে বলে যে তার সালেহাকে খুব পছন্দ হয়েছে এবং সে তার জব কাল থেকে জয়েন করতে পারে। সালেহার মা এবং বোন এই খবর পাওয়ার পর খুবই অবাক হয়ে যায় এবং তারা সকলেই প্রচণ্ড খুশি হয়। তারপর সালেহা সেখান থেকে তার দুর্বল দৃষ্টিশক্তি নিয়ে বাঁচা শিখে যায় এবং সে একটি ভাড়া বাড়িতে শিফট হয়ে যায়। তার বোন তাকে স্টেপ গুনে রাস্তা চলা শেখায়। জনবহুল এলাকায় চলা সালেহার পক্ষে প্রচণ্ডই কঠিন ছিল। সেদিন সালেহার জবে প্রথম দিন ছিল এবং হোটেলের দরজায় তার ম্যাক্সের সঙ্গে আবার দেখা হয়। সেও এই জবটি পেয়ে গিয়েছে। তারপর হোটেলের ম্যানেজার তাদের একটি বক্তৃতা দেন। কয়েক হাজার ক্যান্ডিডেটের মধ্যে তারা বাছাকোছা কিছু ক্যান্ডিডেট যারা এই জবটির জন্য সুযোগ পেয়েছে। এখানে একটি মেয়ে সালেহার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু সালেহা কিছুই দেখতে পায় না। তারপর ট্রেনিদের গ্রুপে ভাগ করে দেওয়া হয়। সালেহা এবং ম্যাক্স একই গ্রুপে পড়ে। তারপর মিসেস রাইডেঞ্জার তাদের কাজের ব্যাপারে বুঝিয়ে দেয়। তাদের প্রত্যেককে একটি করে রুম দেওয়া হয় পরিষ্কার করার জন্য। তারপর সালেহা যখন আয়না পরিষ্কার করছিল, ম্যাক্স তাকে দেখে ফেলে। সে একটি আতশ কাচের মাধ্যমে দেখছিল আয়নার দিকে। তারপর ম্যাক্স সালেহার কাছ থেকে এটা জানতে পেরে অবাক হয়ে যায় যে সালেহা প্রায় অন্ধ। ম্যাক্স সালেহাকে কথা দেয় যে তার এই দুর্বল দৃষ্টিশক্তির ব্যাপারে সে কাউকে কিছু বলবে না। তারপর ম্যাক্স সালেহাকে সেই আয়নাটি পরিষ্কার করতে সাহায্য করে এবং হোটেলের প্রত্যেকটি স্টেপ গুনে
হোটেলটি সালেয়াকে চিনতে সাহায্য করে। এভাবেই তাদের ট্রেনিং চলতে থাকে এবং ম্যাক্স ছাড়া কেউই এটা জানতে পারে না যে সালেয়া আসলে অন্ধ। পর ধীরে ধীরে সালেয়া তার ট্রেনিংয়ে খুবই দক্ষ হয়ে ওঠে এবং মিসেস রাইডেঞ্জার তার পারফরমেন্স দেখে খুবই সন্তুষ্ট হন। কিচেনের কাজ সালেয়ার পক্ষে সবচেয়ে কঠিন ছিল। একজন ডিশওয়াশার সেটা লক্ষ্য করে নেয় এবং সে বুঝে যায় যে সালেয়ার দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা আছে। হামেদ নামে সেই ডিশওয়াশার সালেয়াকে বলে যে তার কোনো সাহায্য লাগলে তাকে জানাতে। সালেয়া তারপর যখন গার্বেজ ব্যাগগুলি বাইরে ফেলতে যাচ্ছিল তখন সে একটি সুন্দর আওয়াজ শোনে। পরে জগিং করার সময় ম্যাক্সকে সালেয়া জানায় যে সেই সুরের মালিকিনের সাথে সালেয়া প্রেমে পড়ে গিয়েছে। তারপর ম্যাক্স একটি ট্রিকের মাধ্যমে সালেয়াকে সেই মেয়েটির সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয় এবং তাদের কথাবার্তায় এটা জানা যায় যে মেয়েটির নাম লরা এবং সে এই হোটেলটির জন্য একটি সবজি সাপ্লায়ারের কাজ করে। তারপর কিচেনে মাংস কাটার সময় সালেহা ভুল করে তার আঙুল কেটে ফেলে এবং হামেদ সেখানে এসে তখনই তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর কাজের শেষে সেই শেফ সালেহাকে তার আঙুল কাটার ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই সালেহা তাকে সত্যি কথা বলে এবং তাকে তার দুর্বল দৃষ্টিশক্তির ব্যাপারে সমস্ত সত্যি খুলে বলে। এরপর সেই শেফ তাকে আলাদা করে প্রাইভেট লেসন দেয় এবং তাকে সমস্ত কিচেনের জিনিসপত্র ব্যবহার করা শিখিয়ে দেয়। ম্যাক্স তারপর সালেহাকে লড়ার ব্যাপারে বিবরণ দেয় এবং তাকে কেমন দেখতে সেটা বলে, কিন্তু দুর্ভাগ্যবশত লরার একটা বয়ফ্রেন্ড আছে এটাও সালেহা জানতে পারে। তারপর ম্যাক্স সালেহাকে রিল্যাক্স করার জন্য বারে নিয়ে যায়। তারপর তাদের ট্রেনিংয়ে তাদের ওয়াইনের গন্ধ শুকেই তার কোয়ালিটির ব্যাপারে ট্রেনিং দেওয়া শুরু হয়। সালেহার হাতের ইশারার সাহায্যের মাধ্যমে ম্যাক্স সেই সার্টিফিকেশনের এক্সাম খুব সহজেই পাশ করে যায়। কিচেনে তাদের সার্টিফিকেশনের এক্সামও খুব ভালোভাবেই পাশ হয়ে যায় এবং সালেহা সেই শেফকে এটার জন্য খুব ভালোভাবে ধন্যবাদ জানায়। তারপর রিসেপশনে কখনো কখনো সালেহা ছোটখাটো ভুল করত, কিন্তু ম্যাক্স সেখানে সবসময় থাকতো তাকে সাহায্য করার জন্য। তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে। হোটেলের কাস্টমাররা সালেহাকে খুবই পছন্দ করত তার ভালো ব্যবহারের জন্য। এরপর ট্রেনিংয়ের সবচেয়ে কঠিন ধাপ আসে, সেটি হলো রেস্টুরেন্টে কাজ করা এবং ক্লেঞ্চমেন্ট এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিলেন। পরের দিন লরা সালেহাকে দেখে দূর থেকে হাত নাড়ায়, কিন্তু সালেহা সেটা লক্ষ্য করে না। তার পাশে বসে থাকা লোকটি সালেহাকে এ ব্যাপারে বললে সালেহা তখনই ছুটে লরার কাছে যায়। তারপর তারা দুজন কথা বলে এবং শনিবারে একটা ডেটে যাওয়ার কথা ফিক্স করে। রেস্টুরেন্টে কাজ করা খুবই কঠিন ছিল সালেহার পক্ষে, কারণ তাদের শুধু রেস্টুরেন্টে কাজ করাই না, তাদের ক্যাশ কাউন্টারে বসে ক্যাশ মেশিন সামলানোরও দায়িত্ব দেওয়া হতো। তারপর রাত্রেবেলা ম্যাক্স সালেহাকে তার বাবার রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে তারা ক্যাশ মেশিনে কাজ করা শেখে এবং এতে সালেহা অনেক দক্ষ হয়ে যায়। তারপর সালেহা ম্যাক্সকে বলে যে সে লরাকে শনিবারে তার বাবার রেস্টুরেন্টেই ঘোরাতে আনবে। ম্যাট তারপর সালেহার কাজ রেস্টুরেন্টে দেখে খুবই সন্তুষ্ট হয়। তারপর সালেহা লরার সঙ্গে সেই রেস্টুরেন্টেই দেখা করে এবং তারা দুজনে একে অপরের সম্পর্কে কথা বলা শুরু করে। লরা তার সবজির ফার্মের ব্যাপারে বলে এবং সে এটাও বলে যে তার 5 বছরের একটি ছোট্ট শিশু, কিন্তু বাড়ি যাওয়ার সালেহাতে রাজি হয়ে যায়। সালেহাকে রোজ সকালবেলা উঠতে হতো রেস্টুরেন্টে ওয়াইন্সের কোয়ালিটি এবং ওয়াইন্সের নাম সেগুলো শেখার জন্য। সালেহা কম ঘুমের জন্য সেদিনকে খুবই ক্লান্ত ছিল। সে ঠিকঠাক রেস্টুরেন্টের কাচের গ্লাসগুলো পরিষ্কার করতে না পারায় ক্লেঞ্চম্যাট তাকে তার প্রথম ওয়ার্নিং দেয় এবং তাকে ইনসাল্ট করে। সেই দিন রাতে সে বাড়ি গিয়ে কাচের গ্লাস পরিষ্কার করা প্র্যাকটিস করে এবং সে অবশেষে সাকসেসফুল হয়ে যায়। রবিবারে সকালে সালেহা লরা এবং অস্কারের সঙ্গে পিকনিকে যায় এবং সে লরার ছেলে অস্কারের সঙ্গে ফুটবল খেলে, কিন্তু তার অন্ধত্বের কারণে সে একটা বলও ধরতে পারে না। তারপর লরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং সালেহা তাকে কাছ থেকে দেখার চেষ্টা করে। সকলে সেদিন খুব মজা করে এবং অস্কার সালেহাকে খুব পছন্দও করে। তারপর সেদিন রাতে লরা সালেহাকে কিস করে এবং তাকে বলে যে অস্কারের বাবার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই, কারণ সে অস্কারের দায়িত্ব নিতে চায়নি। পরের দিন সালেহা কাজে আবার দেরি করে পৌঁছায় এবং ক্লেঞ্চম্যাট তাকে তার সেকেন্ড ওয়ার্নিং দেয়। তৃতীয় ওয়ার্নিংই তার শেষ ওয়ার্নিং হবে। পরে বাড়ি যাওয়ার পর তার মা এবং বোনের কাছ থেকে সালেহা জানতে পারে যে তার বাবা তাদের ছেড়ে চলে গেছে এবং সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে এবং তার মায়ের বিরুদ্ধে একটা ডিভোর্সও ফাইল করেছে। সালেহাই তাদের এখন একমাত্র ভরসা। সালেহা তার পরিবার চালানোর জন্য আরেকটা দ্বিতীয় জব জয়েন করে এবং সে সেখানে দিনরাত খাটনি করে এবং সে তার ফ্রি সময়ে লরা এবং তার সন্তানের সঙ্গে সময় কাটাতো। এত কিছু একসাথে করার ফলে সালেহা এনার্জিলেস ফিল করে এবং সে তার হোটেলের কাছে মিস্টেক করা শুরু করে। তারপর পার্কে
লরা সালেহাকে তার বাচ্চার 1 ঘন্টার জন্য কেয়ার করতে বলে, কিন্তু তখনই সে ম্যাক্সের কাছ থেকে একটা কল রিসিভ করে। ম্যাক্স তাকে ফোন করে খুব শীঘ্রই হোটেলে আসতে বলে, কারণ সেদিনকে হোটেলে একটা ওয়েডিং ছিল এবং সালেহা এটার ব্যাপারে সম্পূর্ণ ভুলে গিয়েছিল। কথা বলতে বলতে সালেহা অস্কারকে আর দেখতে পায় না। তখনই লরা আসে এবং তারা অস্কারকে খুঁজে পায়। তারপর লরা জানতে পারে যে সালেহা আসলে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। সালেহা তাকে এই ব্যাপারে জানায়নি, এই কারণে লরা তখনই রেগে সেখান থেকে বেরিয়ে যায়। ভাগ্যবশত সে হোটেলে সেদিন সময় মতো পৌঁছে যায়, কিন্তু সে তখনই খুবই অসুস্থ ফিল করছিল এবং হঠাৎই সে শ্যাম্পেনের গ্লাসগুলো নিয়ে পড়ে যায়। ম্যাক্স তাকে এই অবস্থায় হল রুমে যেতে বারণ করে। সালেহা তার কথা শোনে না এবং সে আবার হল রুমে সে অবস্থাতেই যায়, কিন্তু ওয়েডিং কেকের ওপর সমস্ত কিছু নিয়ে উল্টে পড়ে। তখনই সেখানে তাকে হোটেল থেকে বের করে দেয় এবং সালেহা ডিপ্রেশনে চলে যায়। সালেহা তারপর ডিপ্রেশনে নেশাখোর হয়ে যায় এবং দিনরাত নাইট ক্লাবে কাটাতে থাকে। একদিন সে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সে তার বোনের পাশে হসপিটালে ওঠে। তারপর ম্যাক্স সেখানে সালেহার সঙ্গে দেখা করতে আসে। তারপর সালেহা একটা কাজ খোঁজার সিদ্ধান্ত নেয় এবং সে একটা কোম্পানি জয়েন করে যেখানে তারা অন্ধ লোকেদের কাজ দেয়। সেখান থেকে বেরোনোর পথে সালেহা ম্যাক্সকে বলে যে সে সেখানে কাজ করতে চায় না, কারণ তার স্বপ্ন হোটেলে কাজ করা। পরে সালেহার মুড ভালো করার জন্য ম্যাক্স তাকে মাউন্টেন বাইসাইকেলিং এর জন্য নিয়ে যায়। ম্যাক্সের ভয়েস ফলো করে সালেহা সে মাউন্টেন রোডটি পার করে ফেলে এবং ফিরে এসে তারা খুবই আনন্দ উদযাপন করে। সালেহা অবশেষে সাহস জুটিয়ে সে হোটেলে আবার ফিরে আসে এবং আগে যা হয়েছে তার জন্য ক্ষমা চায় এবং ক্লিঞ্চমেটের কাছে সে একবার শেষ সুযোগ চায় ফাইনাল এক্সাম দেওয়ার জন্য। ম্যাক্স এবং অন্যান্য স্টাফেরা সালেহার সাইড নেয় এবং ক্লিঞ্চম্যাট তাকে শেষবারের মতো পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। পরে ম্যাক্স তাকে সারা রাত জেগে সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য সাহায্য করে। তারপর লরা সালেহাকে এসে বেস্ট অফ লাক বলে যায়, কিন্তু তার রাগ পুরোপুরি ভাঙেনি। এক্সামের দিন সালেহা খুবই ভালোভাবে পারফর্ম করে। প্রথমে তাদের থিওরি হয়, তারপর প্র্যাকটিস। সে সমস্ত ক্লাসের টাইপ একদম ঠিকঠাকভাবে বলে দেয়, কিন্তু টেবিল সেট করতে গিয়ে তার একটু সমস্যা হয়। সালেহা হোঁচট খেয়ে গ্লাসের ট্রেটা নিয়ে পড়ে যায় এবং তার গ্লাস সাজাতে একটু সমস্যা হয়, কিন্তু সালেহা বাকি সমস্ত এক্সাম খুবই ভালো মার্কসের সঙ্গে পাশ করায় ক্লিঞ্চম্যাট তাকে পাস হিসেবে ঘোষণা করে এবং সালেহাও একটা ডিপ্লোমা পায়। এতে সকলেই খুব খুশি হয় এবং সকলে সালেহার জন্য হাততালি দেয়। পরে তাদের ডিপ্লোমা পার্টিতে সকলে সালেহার খুবই নাম করে। ক্লিঞ্চম্যাট সালেহাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং সালেহাকে এটা বলে যে তার মতো ডেডিকেটেড লোক সে খুবই কম দেখেছে। তারপর তারা যখন রেস্টুরেন্টে ডিনার করছিল তখন লরা সেখানে আসে এবং সালেহাকে সরি বলে এবং তারা দুজন আবার একসঙ্গে হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেন এবং এরকমই আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সিনেমা রিক্যাপসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।